হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা শিখব কিভাবে স্ন্যাপসিট দিয়ে প্রফেশনালি ভাবে ফটো এডিট করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস। স্ন্যাপসিট দিয়ে ফটো এডিট করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে স্ন্যাপসিট, SNAPSEED, স্ন্যাপসিট। লেখার পরে স্ন্যাপসিট অ্যাপটি সামনে এসে যাবে। তারপর আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা, সেহেতু আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে একটি প্লাস আইকন দেখতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ছবি ক্লিক করে নেবেন। ছবি ক্লিক করার পর টুলস অপশনে ক্লিক করবেন। তারপর যাবেন টুল ইমেজ। এখানে ক্লিক করার পর আপনারা কন্ট্রাস্টটা একটু কমিয়ে নেবেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবেন, আপনার ছবি অনুযায়ী বাড়িয়ে নেবেন। অ্যাম্বিয়েন্সটা একটু মাইনাস করে দেবেন। তারপরে হাইলাইটটা একটু বাড়িয়ে দেবেন, শ্যাডোটা একটু বাড়িয়ে দেবেন, আপনার ফটোর কোয়ালিটি অনুযায়ী বাড়িয়ে দেবেন। ওয়ার্মসটা একটু মাইনাস করে দেবেন। তারপরে ব্যাক চলে আসবেন। আবার টুলস অপশনে ক্লিক করে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসটা স্ট্রাকচারটা একটু বাড়িয়ে দিবেন, তারপরে একটা একটু মাইনাস করে দিবেন। আবার টুলস অপশনে ক্লিক করে পোর্টের যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। তারপর কম্বো ওয়ানে গিয়ে স্কিন স্মুথটা একটু বাড়িয়ে দেবেন, স্যাচুরেশনটা একটু কমিয়ে দিবেন, ফেস অফ লাইটটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আবার ব্যাক চলে আসবেন। টুলস অপশনে ক্লিক করে আবার সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন। তারপরে ছবিটিকে জুম করবেন, জুম করে ছবিকে একটি অংশে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে ব্ল্যাক রিমুভ করে হোয়াইট করতে হবে। তার জন্য আমাদের ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে, সাজেশনটা একটু বাড়িয়ে নিতে হবে, স্ট্রাকচারটা বাড়িয়ে নিতে হবে। আবার ব্যাক চলে এসে টুলস অপশনে ক্লিক করে আবার যেদিকে ব্ল্যাক রয়েছে সেদিকে ক্লিক করে আবার সেম মতো ছবির কোয়ালিটি অনুযায়ী আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো আমরা বাড়িয়ে নিলাম। তারপরে আবার আমাদেরকে দেখা যাচ্ছে হাতের ভেতরে ব্ল্যাক রয়েছে, তাই হাতের ভেতরে আবার সেই রকম সেম প্রসেসে করতে হবে। আমরা দুটি হাতেই করে নেব, যেহেতু দুটি হাতে ব্ল্যাক রয়েছে সেহেতু দুটি হাতেই করে নেব। আমরা ছবির কোয়ালিটি অনুযায়ী করে নেব। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটা মাইনাস করে দেব, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। আবার ব্যাক চলে আসব। তারপর আবার টুলস অপশনে ক্লিক করে হিলিং নামে অপশনটিকে ক্লিক করে আমাদের মুখে যেহেতু ব্রণ দাগ থাকতে পারে সেহেতু সেইগুলো আমরা রিমুভ করতে পারবো এটি দিয়ে। সে ব্রণ বা দাগের উপরে ক্লিক করলেই সেগুলো রিমুভ হয়ে যাবে। দেখতেই পারছেন কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তারপর আমরা আবার টুলস অপশনে ক্লিক করে ব্যান্ডেজ অপশনে ক্লিক করব। ব্যান্ডেজ অপশনে ক্লিক করার পর 3 নাম্বারটি রেখে দেব এবং আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে বা কমিয়ে নেব, স্যাচুরেশনটা বাড়িয়ে নেব, আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা করে নেব। ছবির কোয়ালিটি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিয়ে আমরা আবার ব্যাক চলে এসে টুলস অপশনে আবার ক্লিক করব। তারপর আবার আমরা সিলেক্টিভ অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের ছবিটিকে আরেকটু হোয়াইট করা দরকার সেহেতু আমরা আরেকটু হোয়াইট করে নেব। তো ব্রাইটনেসটা বাড়ানোর পর আবার ব্যাক চলে এসে আবার আমাদেরকে হাতে একটু হোয়াইট করে নেব। হোয়াইট করার পর আবার ব্যাক অপশনে চলে এসে আবার টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর লেন্স বার নামে অপশনটিকে ক্লিক করব। লেন্স বারটি আমরা দুই হাতে ক্লিক করে এক কোণায় নিয়ে তারপর আমরা এগুলো মাইনাস করে দিই। মাইনাস করার পর আমরা এখানে চাপ দিয়ে আবার লেয়ার অপশনে ক্লিক করে লেন্স বারে ক্লিক করে ব্রাশ নামের অপশনটিকে ক্লিক করে যেইখানে আমরা স্মুথ করতে চাচ্ছি সেইখানে আমরা ক্লিক করব, সেইখানে বসা দেব হাত দিয়ে। তাহলে আমাদের ফেসটি স্মুথ হয়ে যাবে। ফেসটি স্মুথ করা হয়ে গেলে ছবিটিকে সেভ করে ফেলবেন। তো এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই
ভিডিওটিকে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের ছবিটি এডিট করা শেষ। এখন আপনি কোয়ালিটি দেখতে পারেন। তারপর সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিন।